কালো পাথর হজরে আসওয়াদ, জান্নাত থেকে আগত রহস্যময় পাথরের গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথর হল হজরে আসওয়াদ। এটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক অতি মূল্যবান ও পবিত্র বস্তু হিসেবে বিবেচিত, কারণ এটি জান্নাত থেকে আগত পাথর, যার উপর চুমু দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু প্রশ্ন হলো, এই পাথর জান্নাত থেকে পৃথিবীতে কিভাবে এলো? এটার রং কালো কেন? কেন এটা এমন ভাঙা ভাঙা আদলে স্থাপন করা হলো? সত্যি কি এতে চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়? এসব রহস্য সমাধান করতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হজরে আসওয়াদের পরিচয়। প্রিয় দর্শক, পবিত্র কাবা মুসলমানদের আবেগ, অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র। এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হজরে আসওয়াদ। আরবি হজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো, সুতরাং হজরে আসওয়াদের অর্থ হল কালো পাথর। তাওয়াফ শুরুর স্থান হিসেবে হজরে আসওয়াদের গুরুত্ব অপরিসীম। হজ ও উমরা পালনের সময় প্রতিবার তাওয়াফে একটি স্পর্শ বা চুমু দেওয়া হয়। ভিড়ের কারণে সরাসরি চুমু না দিতে পারলে ইশারা করাও সুন্নত সঙ্গত। কেননা প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। হজরে আসওয়াদ পৃথিবীতে এলো যেভাবে। হজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত তথা দীপ্তিশীল মূল্যবান মণি হতে দুটো ইয়াকুত। আল্লাহ তাআলা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন। এই দুটির প্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত। আরেক বর্ণনা মতে হজরে আসওয়াদ জান্নাতের পাথর। প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল, পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে। জান্নাতি পাথরটি পৃথিবীতে কিভাবে এলো, এই ইতিহাস অনেকেরই অজানা। এ বিষয়ে তাফসিরে মাজহারিতে বর্ণিত রয়েছে, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তাআলা ইয়াকুত মরমর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন। এরপর হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে, এখানেও সেভাবে নামাজ পড়ো, তাওয়াফ করো। এই সময় বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয়। তাফসিরে মাজহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হজরে আসওয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোকোজ্জ্বল ছিল। তবে জাহেলি যুগে এক পাপী ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায়। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতেই ছিল। তবে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবাঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয়। এ সময় আল্লাহ তাআলা হযরত আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন এবং মক্কার আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার আদেশ দিলেন। ফলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তাআলা তার খলিলকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন। বর্ণনা মতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের সময় হেরা, সিনাই, সিরিয়ার লুবনান, জুদি ও জায়তা এই 5টি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন। কাবার দেওয়াল গাঁথনির কাজ যখন হজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বললেন, তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটা সুন্দর পাথর স্থাপন করো। অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে এলেন, কিন্তু পাথরটি ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হলো না। তিনি এর থেকে আরো সুন্দর পাথর খুঁজতে বললেন। বাবার আদেশ মতো ইসমাইল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরো সুন্দর পাথর খুঁজতে লাগলেন। এই সময় হঠাৎ আবু কুবাইস পাহাড় থেকে একটা আওয়াজ এলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে, সম্পত্তি নিয়ে আমাকে দায় মুক্ত করুন। আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরে আসওয়াদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন। এভাবেই হজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থান পেল। হজরে আসওয়াদ চুম্বনের ফজিলত। হজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম,
এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে এর দুটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, একটি জবান হবে যা দ্বারা সে কথা বলবে। সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তেলাম করে এ তার সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বুখারী ও মুসলিমের অপর বর্ণনা রয়েছে, নাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আসওয়াদ নিজ হাতে স্পর্শ করে হাত চুমু খেতে দেখেছি, আর তাকে এটা বলতে শুনেছি, যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখেছি তখন থেকে এটা কখনো পরিত্যাগ করিনি। এ কারণে হযরত আসওয়াদ যেহেতু বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর, তাই হজ যাত্রীরা হজ করতে গিয়ে এটা সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন। ঐতিহাসিক তথ্য। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা হযরত আসওয়াদ সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য আলোচনা করতে চাই। ইসলাম পূর্ব কুরাইশদের যুগে কাবা শরীফের গিলাফ যখন পুড়ে গিয়েছিল তখন হযরত আসওয়াদও পুড়ে গিয়েছিল, ফলে তার কৃষ্ণতা আরও বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব সময়ে কাবা পুনর্নির্মাণের পর হযরত আসওয়াদ আগের স্থানে কে বসাবেন এটি নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হযরত আসওয়াদ রেখে সব গোত্র প্রধানকে চাদর ধরতে বললেন। গোত্র প্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আসওয়াদ ভেঙে ৩ টুকরো হয়ে গিয়েছিল, ফলে তিনি তার রূপা দিয়ে বাঁধাই করেন, আর তিনি সর্বপ্রথম হযরত আসওয়াদকে রূপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী। ১৭৯ হিজরিতে আব্বাসীয় খলিফা হারুন রশিদ হযরত আসওয়াদকে হীরা দিয়ে ছিদ্র করে রূপা দিয়ে ঢালাই করেন। ৩১৭ হিজরিতে কারামতিয়ারা হারাম শরীফে অতর্কিত আক্রমণ করে হযরত আসওয়াদ ছিনিয়ে নিয়ে যায়। পরে ৩৩২ হিজরিতে ফিরিয়ে এনে চুনা দিয়ে তার চারপাশে এঁটে দেওয়া হয়। ৪১৩ হিজরিতে এক নাস্তিক লৌহ শলাকা দ্বারা হযরত আসওয়াদের উপর হামলা পড়ে, ফলে তার ছিদ্র হয়ে যায়। এরপর বনি সাইবার কিছু লোক তার ভগ্নাংশগুলো একত্রিত করে কস্তুরী দ্বারা ধৌত করে টুকরোগুলো ফের জোড়া লাগিয়ে দেয়। ১৩৩১ হিজরিতে সুলতান মোহাম্মদ রাশাদ হযরত আসওয়াদের চারপাশে রূপার একটি নতুন বেষ্টনী তৈরি করে দেন। ১৩৫১ হিজরির এপ্রিলের ১৮ তারিখ বাদশাহ আব্দুল আজিজ বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামা সহ কাবা শরীফে উপস্থিত হন এবং হযরত আসওয়াদের অবস্থান সুদৃঢ় করার জন্য তাতে মেশকে আম্বারের মতো মূল্যবান পাথর সংযুক্ত করেন। অবশেষে ১৪১৭ হিজরিতে পবিত্র কাবা ঘরের সঙ্গে হযরত আসওয়াদেও বিশেষ রূপার দ্বারা নতুন বেষ্টনী স্থাপিত হয়। প্রিয় দর্শক, পবিত্র মক্কা শহর ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। ৭ম শতকের শুরুর দিকে এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী লাভ করেন। সেখানে আছে পবিত্র তীর্থ বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, যা আমরা কাবা শরীফ হিসেবে জানি। হযরত আসওয়াদ মূলত পাথরের একটি একক অংশ ছিল, তবে আজ বেশ কয়েকটি টুকরো নিয়ে গঠিত, যা একসঙ্গে সিমেন্ট করা বা জোড়া দেওয়া হয়েছে। এগুলো একটি রূপালী ফ্রেমে বেষ্টিত, যা কাবার বাইরের দেওয়ালে রূপার নখর দ্বারা বাঁধা। কাবার দক্ষিণ পূর্ব কোণে একটি খাঁটি রূপার ফ্রেমে হযরত আসওয়াদ লাগানো। আসলে হযরত আসওয়াদ একটি কালো রঙের প্রাচীন পাথর, যা মাতাফ থেকে ১.৫ মিটার বা ৪ ফুট উঁচুতে অবস্থিত। আদম আলাইহিস সালামের সময়কালের বলে কালো পাথরের উল্লেখ করা হয়। আবার অন্য সূত্র বলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণকালে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাথরটি পান। অবশ্য অনেক বিজ্ঞানী একে উল্কাপিণ্ড বলে উল্লেখ করেছেন। চতুর্ভুজ আকৃতির এই স্থাপনা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেন। হজের সময় তীর্থযাত্রীরা এই স্থাপনার চারিদিকে প্রদক্ষিণ করেন। এ সময় তারা হযরত আসওয়াদ স্পর্শ বা চুম্বন করে থাকেন। হাদিস গ্রন্থগুলোতে হযরত আসওয়াদ সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। বর্ণনা মতে হযরত আসওয়াদ একটি জান্নাতি পাথর। এর রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপ রাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। অপর বর্ণনা মতে হযরত আসওয়াদ জান্নাতের একটি অংশ। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় পাথরটি একসময় সাদা ছিল, কিন্তু মানুষের স্পর্শ ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে কালো হয়ে গেছে, যা মানুষের পাপকে প্রতিফলিত করছে, এমনটা বলেন বিজ্ঞানী আল আফিদ। তার মতে নতুন ছবি থেকে বোঝা যায় ধর্মে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাবাঘর তাওয়াফ এবং প্রদক্ষিণের সময় হযরত আসওয়াদ স্পর্শ ও চুম্বন করা সুন্নাত। মুসলিম নরনারীর কাছে এই পাথর অতি মূল্যবান। বাইতুল্লাহ তাওয়াফের সময় হযরত আসওয়াদ চুম্বনের বিধান থাকলেও ভিড় ঠেলে ভীষণ কষ্ট স্বীকার করে সরাসরি চুম্বন করতেই হবে বিষয়টি এমন নয়, তবে করতে পারলে ভালো। যদি সরাসরি চুম্বন করা সম্ভব না হয় তাহলে ডান হাত দিয়ে ইশারা করলেও হবে, অর্থাৎ হযরত আসওয়াদের দিকে হাত প্রসারিত করে নিজ হাতে চুম্বন করলেও সুন্নত আদায় হয়ে যাবে।
এতে আল্লাহ তাআলা হযরত আসওয়াদ চুম্বনের বরকত দান করবেন। প্রতি চক্করে হযরত আসওয়াদ বরাবর এসে সরাসরি বা ইশারায় চুম্বন খাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফের মধ্যে যখনই হযরত আসওয়াদের কাছে আসতেন, তাকবীর তথা আল্লাহু আকবার বলে চুমু দিতেন বা লাঠি ইত্যাদি দিয়ে ইশারা করতেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম উম্মাহ কাবা শরীফে হজ পালন করতে আসেন। প্রায় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে হযরত আসওয়াদ চুম্বন। কিন্তু হযরত আসওয়াদ স্পর্শ ও চুম্বনের মুহূর্তে বেশ কিছু অসতর্কতা পরিলক্ষিত হয়। কারো জবরদস্তিমূলক চুম্বন বা স্পর্শের চেষ্টার ফলে যেন অন্য কোনো মুমিনের ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। অন্য কেউ যেন মনে আঘাত না পায় তা নিশ্চিত করতে হবে। গুনাহ মাফ করাতে গিয়ে যেন আরো গুনার বোঝা মাথায় করে ফিরতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এমনটা হলে ফলাফল হিতে বিপরীত হবে। প্রবল আবেগের বশীভূত হয়ে ছোট্ট একটি পাথরের উপর শত শত মানুষ একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ছে। ফলে কারো নাক ফাটছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, আবার কেউ শ্বাসরোধে অবলীলায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে। লাখো লাখো টাকা খরচ করে গুনাহ মাফ করাতে এসে অন্যকে কষ্ট দিয়ে অজান্তেই আরো গুনাহের বোঝা মাথায় করে দেশে ফেরার চেয়ে চুম্বন না করাই শ্রেয় নয় কি? তাই তো কোরআনে কারিমে অপর ভাইকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যেসব লোক বিনা দোষে মুমিন নরনারীকে কষ্ট দেয় তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা মাথায় তুলে নেয়। মানুষকে নিরপরাধে কষ্ট দেওয়া ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা ও হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর যে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করেছে সেই প্রকৃত মুহাজির। অতএব বাইতুল্লাহ জিয়ারতের মতো ধৈর্য পরীক্ষার এক মোক্ষম স্থানে হযরত আসওয়াদ চুম্বন করতে গিয়ে আমরা যেন পেশি শক্তির অপপ্রয়োগ না করি। অনুগ্রহ, সম্মান ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা যায়। তাহলে ছোট বড়, নারী পুরুষ, দুর্বল সবল নির্বিশেষে হযরত আসওয়াদ তথা কালো পাথরের স্পর্শ এবং চুম্বনে ধন্য হওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে। নিজেদের গুনাহ মুক্ত করতে সক্ষম হব। সওয়াবের একটা অংশ সাহায্যকারীর আমল নামায়ও লেখা হবে। তাই তো প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর কসম, আমি নিশ্চিতরূপে জানি তুমি একটি পাথর, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না। এরপর তিনি চুম্বন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক হযরত আসওয়াদ চুম্বন করার তৌফিক দান করুন। আমিন।